আজকে তো এই মজাদার নুডলসের একটা রেসিপি তৈরি করে ফেললাম, আর সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। এইভাবে খেতে অনেক মজা লেগেছিল আমার ছেলে মেয়ের জন্য, সবার জন্যই এটা তৈরি করলাম আজকে। বাচ্চারা সবজি খেতে চায় না, তাই বাসায় যা সবজি ছিল সেগুলোই আমি ছোট করে কেটে নিয়েছি। আর 2 প্যাকেট নুডলস নিয়েছি, এগুলো দিয়েই সবজি দিয়ে রান্না করব। পানিটা গরম হয়ে গিয়েছে, প্যাকেটের নুডলসগুলো ছেড়ে দিব, সেদ্ধ করে নিব। একটু লবণ দিয়ে একটু তেল দিয়েছি, তেল দিয়ে সেদ্ধ করে নেব। তারপর পানি ঝরিয়ে রেখেছি। প্যানে সাদা তেল দিয়ে দিলাম। এবার দিয়েছি কেটে রাখা পেঁপে, ফুলকপি, আলু, গাজর। বাসায় এগুলো ছিল, এগুলোই দিয়ে দিয়েছি। তেলের মধ্যে ভেজে নেব। লবণ দিয়েছি, লবণ দিয়ে সবজিটা অনেকক্ষণ ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে কাঁচামরিচ দিয়ে ভেজে নেব নুডলসটাকে, ভেজে নেব সবজিগুলো। একটু ঢেকে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা সবজির সাথে মিশিয়ে নেব। কোনো পানি অ্যাড করা যাবে না, তাহলে মজা লাগবে না খেতে। অল্প আছে ভালোভাবে সবজিটাই ভেজে নিয়ে এখন প্যাকেটের মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে ভেজে দিয়ে দিচ্ছি পানি ঝরিয়ে ধুয়ে রাখা নুডলস। ভালোভাবে আলতোভাবে সবজিটাকে নুডলসের সাথে মিশিয়ে নিয়ে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কেটে রাখা সেদ্ধ ডিম। হালকাভাবে নেড়ে দিব। হালকাভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজার সবজি দিয়ে এই নুডলস। বাচ্চারা সবজি খেতে না চাইলে এইভাবে যদি তৈরি করেন, বাচ্চারা খুব পছন্দ করবে এবং মজা করে খেয়ে নেবে। সাথে একটু টমেটো সস দিতে পারেন। আজকে টমেটো সস ছিল না, তাই দেইনি। সস দিয়ে পরিবেশন করে খেয়ে নেবেন মজাদার সবজি নুডলস। ব্যাস, আমার রান্না শেষ, এখন খাওয়ার পালা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।